Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika. বন্ধুরা আমরা আগের ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখেছিলাম। উপরে আই বাটনে দেখুন তার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখন আমরা এই ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান কিভাবে করব, এই অ্যাপ্লিকেশনের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমেই আপনারা গুগল ক্রোমে ত্রিপুরা ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে www.tripurauniv.ac.in, এটি হচ্ছে এই ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন দেওয়া আছে এবং আপনারা এখান থেকে দেখতে পাবেন স্টুডেন্ট নোটিফিকেশান, অ্যাডমিশন নিউজ, প্লেসমেন্ট নিউজ। আপনারা এখান থেকে অ্যাডমিশন নিউজ অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে অ্যাডমিশনের নিউজগুলো বা অ্যাডমিশনের নোটিফিকেশানগুলো দেখতে পাবেন। ফার্স্টেই দেওয়া আছে পিএইচডি অ্যাডমিশন 2024-25। এর ঠিক নিচেই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো নোটিফিকেশান দেওয়া আছে এবং প্রথমে যে নোটিফিকেশান দেওয়া আছে পিএইচডি অ্যাডমিশন নোটিস একাডেমিক সেশন 2024-25, এই নোটিফিকেশানে আপনারা অ্যাকশনের নিচে ভিউ অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। আমরা এই নোটিফিকেশানের পিডিএফটা একটু অন করছি, কারণ ওই পিডিএফে অ্যাপ্লিকেশানের লিঙ্কটা দেওয়া আছে। আমরা এই পিডিএফটা ওপেন করছি। আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশনের পিডিএফটা ওপেন করেছি। আপনারা এখান থেকে এই বিষয়ে ডিটেলসগুলো দেখে নিতে পারেন। আমরা আগের ভিডিওতে এই বিষয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। আমরা এখান থেকে একটা লিঙ্কে চলে যাব। আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন জেনারেল ইনস্ট্রাকশনস ফর ফিলিং অফ অনলাইন ফর্ম ফিল আপ রেট 2024। এই ইনস্ট্রাকশনগুলোর মধ্যে ফার্স্টেই একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যাপ্লিকেন্টস ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রামস শুড অ্যাপ্লাই অনলাইন অনলি ইউজিং ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল দিয়ে এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে https://tripurauniv.somarth.edu.in। আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে এক ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এবং আপনারা ওই পেজ থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। দেখুন এই লিঙ্কটা ওপেন হয়ে গেছে এবং আপনারা এই লিঙ্ক থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন এখানে কিন্তু একটা অপশান আছে নিউ রেজিস্ট্রেশন। আপনারা এখানে এই নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনাদেরকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপটা করতে হবে। এর মধ্যে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান আছে, আপনারা এখান থেকে ইনস্ট্রাকশানগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। এবার আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য ফর্মটা ফিল করতে হবে। ফার্স্ট কিন্তু অ্যাপ্লিকেন্টস ফুল নেম, এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন। নেক্সট অ্যাপ্লিকেন্টস ডেট অফ বার্থ, ফার্স্ট কিন্তু ডে সিলেক্ট করতে হচ্ছে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার। নেক্সট অ্যাপ্লিকেন্টস ইমেল আইডি, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটা দিতে হচ্ছে। নেক্সট ওই ইমেল অ্যাড্রেসটা কিন্তু নিচে এন্টার করতে হচ্ছে। পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টার্স, আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে দেবেন এবং ওই একই পাসওয়ার্ড কিন্তু নিচে কনফার্ম করবেন। নেক্সট মোবাইল নাম্বার দিতে হচ্ছে এবং নিচে ওই মোবাইল নাম্বারটা এন্টার করতে হচ্ছে। তারপর কিন্তু একটা ক্যাপচার কোড দেওয়া আছে, আপনারা এই ক্যাপচার কোডটা কিন্তু নিচে ক্লিক অন দ্য টেক্সট টু চেঞ্জ, এখানে আপনারা ওই ক্যাপচার কোডটা দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এই রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি চলে আসবে। আপনারা ওই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ক্যাপচার ভেরিফিকেশান কোডটা নিচে দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। এই সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে দেখাবে অ্যাকাউন্ট ভেরিফাইড সাকসেসফুলি, প্লিজ লগ ইন টু স্টার্ট ইউর অ্যাপ্লিকেশান প্রসেস। অর্থাৎ আপনাদেরকে কিন্তু লগ ইন করতে হবে অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট করার জন্যে। লগ ইন করার জন্যে আপনারা উপরে দেখতে পাবেন 3 ডট দেওয়া আছে, এই মেনু বাটনে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু একটা অপশান আছে নিউ রেজিস্ট্রেশন লগ ইন। আপনারা এখানে এই লগ ইন অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের
আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে কিন্তু লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য এখানে এন্টার্ড রেজিস্টার্ড ইমেল আইডি, এখানে কিন্তু আপনাদের ইমেল আইডিটা দিতে হবে এবং আপনাদের এখানে পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচার ভেরিফিকেশান কোডটার নিচে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইনটা করতে হবে। লগ ইন করার পরে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখানে দেখতে পাবেন ফর্ম স্ট্যাটাস। এই স্ট্যাটাসের মধ্যে দেখুন কোন কোন স্টেপ আছে, 4টা স্টেপ। রেজিস্ট্রেশন, ফিল প্রোফাইল ডিটেলস, সিলেক্ট প্রোগ্রাম, পেমেন্টস। আমাদের এখানে রেজিস্ট্রেশনের যে স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমাদের আরও 3টা স্টেপ বাকি আছে, এই 3টা স্টেপ আমরা ফিল আপ করবো। নেক্সট দেখুন এখানে কিন্তু 3টা অপশান দেওয়া আছে, প্রোফাইল, সিলেক্ট প্রোগ্রামস, পেমেন্টস। আপনারা এখানে প্রোফাইল অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে প্রোফাইল ডিটেলসটা কমপ্লিট করতে হবে। প্রোফাইল ডিটেলসের মধ্যে দেখুন কি কি ডিটেলস লাগছে। ফার্স্ট, ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু আপনাদের নামটা থাকবে। নেক্সট আপনাদের এখান থেকে অ্যাপ্লিক্যান্ট জেন্ডার, এখান থেকে আপনাদেরকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। নেক্সট ডেট অফ বার্থটা থাকবে এখানে। নেক্সট ক্যাটাগরি, এখান থেকে আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস। আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন যদি আপনাদের কোনো অল্টারনেট ইমেল থাকে তাহলে আপনারা এখানে দিতে পারেন, তবে এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। যে সমস্ত বক্সের পাশে রেড কালারের স্টার মার্ক দেওয়া আছে ওগুলো কিন্তু আপনাদেরকে ম্যান্ডেটরিভাবে ফিল আপ করতে হবে। নেক্সট দেখুন অল্টারনেট মোবাইল নাম্বার, পেরেন্টস, ব্লাড গ্রুপ, এখান থেকে আপনারা ব্লাড গ্রুপ সিলেক্ট করতে পারবেন। আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া, ইয়েস অর নো। নেক্সট রিলিজিয়ান, এখান থেকে আপনারা রিলিজিয়ান সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন প্লেস অফ বার্থ ডিটেলস, এর মধ্যে কিন্তু ফার্স্ট ভিলেজ, টাউন বা সিটির নেমটা দিতে হচ্ছে, কান্ট্রি নেম দিতে হচ্ছে, স্টেট দিতে হচ্ছে, ডিস্ট্রিক্ট দিতে হচ্ছে। নেক্সট ফ্যামিলি ডিটেলস, ফ্যামিলি ডিটেলসের মধ্যে ফার্স্ট মাদার্স নেম, মাদার্স মোবাইল নাম্বার, মাদার্স অকুপেশন, মাদার্স কোয়ালিফিকেশান, মাদার্স অফিস অ্যাড্রেস, মাদার্স ডিজাইনেশন, মাদার্স স্যালারি। এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, তবে আপনারা চাইলে দিতে পারেন। নেক্সট দেখুন ফাদার্স নেম, ফাদার্স নেমটা কিন্তু ম্যান্ডেটরি। নেক্সট ফাদার্স মোবাইল নাম্বার, ফাদার্স অকুপেশন, ফাদার্স কোয়ালিফিকেশান, ফাদার্স অফিস অ্যাড্রেস, ফাদার স্টাফ টাইপ, ফাদার্স ডিজাইনেশন, ফাদার্স স্যালারি, এগুলো কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। নেক্সট ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এটা কিন্তু দিতে হবে। কম্বাইন্ড ফ্যামিলি ইনকাম, এখান থেকে কিন্তু আপনাদেরকে ফ্যামিলি ইনকামটা সিলেক্ট করতে হবে। নেক্সট দেখুন ত্রিপুরা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ডিটেলস, যদি আপনারা ত্রিপুরা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন বা আগে আপনারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে এনরোল্ড করেছিলেন তাহলে আপনারা এই সিলেক্টের জায়গায় ইয়েস বা নো করবেন। যদি আপনারা এখানে ইয়েস করেন তাহলে কিন্তু আপনাদের এখানে এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হচ্ছে, স্কুল নেমটা দিতে হচ্ছে বা প্রোগ্রাম রেজিস্টার্ড ইন, এই সমস্ত বিষয় কিন্তু এখানে দিতে হচ্ছে। যদি আপনারা এখানে নো করেন তাহলে কিন্তু আর কোনো অপশান আপনাদেরকে ফিল আপ করতে হচ্ছে না। নেক্সট দেখুন আদার ক্যাটাগরি, এখানে আরও কিছু কোটা আছে, যেমন যদি আপনারা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। কাশ্মীরি মাইগ্রেন্ট, ইয়েস অর নো। প্রাইম মিনিস্টার স্পেশাল স্কলারশিপ স্কিম ফর জম্মু অ্যান্ড কাশ্মীর স্টুডেন্টস, ইয়েস অর নো। চিলড্রেন অর উইডোজ অফ আর্ম ফোর্সড পার্সোনাল, ইয়েস অর নো। সিঙ্গেল গার্ল চাইল্ড কোটা, ইয়েস অর নো। কালচারাল অ্যাক্টিভিটি কোটা, যদি আপনারা কোনো কালচারাল অ্যাক্টিভিটিজ কোটার মধ্যে বিলং করেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট স্পোর্টস কোটা, ইয়েস অর নো। নেক্সট দেখুন অ্যাড্রেস ডিটেলস, অ্যাড্রেস ডিটেলসের মধ্যে ফার্স্ট কিন্তু করেসপন্ডেন্স অ্যাড্রেস। এই করেসপন্ডেন্স অ্যাড্রেসের মধ্যে দেখুন ফার্স্ট আপনাদেরকে অ্যাড্রেস দিতে হচ্ছে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, কান্ট্রি সিলেক্ট করতে হচ্ছে, স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি, পিনকোড, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে এখানে দিয়ে দেবেন। নেক্সট দেখুন যদি আপনাদের করেসপন্ডেন্স অ্যাড্রেসের মতো পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম হয় তাহলে আপনারা এখানে ক্লিক ইফ সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস, এখানে আপনারা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা করেসপন্ডেন্স অ্যাড্রেসের মতো সেম হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ, ওকে করে দেবেন। নেক্সট আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা আরেকবার প্রোফাইল ডিটেলসটা খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন, আপনারা সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। এখান থেকে আপনারা খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নিয়ে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাক টু ড্যাশবোর্ড, আপডেট ডিটেলস। যদি আপনারা আপডেট করতে চান তাহলে আপডেট ডিটেলসে ক্লিক করে আপডেট করতে পারেন, না হলে আপনারা এখানে প্রসিড টু নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে আদার ডিটেলস দিতে হবে। এইখানে আদার ডিটেলসের মধ্যে কী কী ডিটেলস লাগছে দেখুন। ডু ইউ হ্যাভ এ
any illness which requires continuous or emergency medical attention? yes or no করে দেবেন এখানে। নেক্সট, ডু ইউ হ্যাভ এনসিসি সার্টিফিকেট? ইয়েস অর নো যদি থাকে তাহলে ইয়েস করবেন। হ্যাভ ইউ পার্টিসিপেটেড ইন এনএসএস ক্যাম্প? এখান থেকে আপনারা ইয়েস অর নো করবেন। নেক্সট, আর ইউ ওয়ার্ড অফ ইউনিভার্সিটি এমপ্লয়ি? যদি আপনারা ইউনিভার্সিটির কোনো এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ইয়েস অথবা নো করবেন। নেক্সট দেখুন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির মধ্যে ফার্স্ট কিন্তু ইংলিশ আছে। ইংলিশে যদি আপনারা রিডিং, রাইটিং বা স্পিকিংয়ে প্রফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে রিডিং, রাইটিং বা স্পিকিংয়ে সিলেক্ট করবেন। যদি আপনাদের যে কোনো দুটো প্রফিসিয়েন্সি থাকে তাহলে আপনারা যে কোনো দুটো সিলেক্ট করবেন। নেক্সট, হিন্দি আছে। হিন্দিতে আপনাদের রিডিং, রাইটিং বা স্পিকিং কোনটা আছে এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন, আদার ল্যাঙ্গুয়েজ 1। এই আদার ল্যাঙ্গুয়েজে 1-এ আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকলে এখানে কিন্তু আপনারা রেখে দেবেন। যদি আপনারা বেঙ্গলি জানেন তাহলে কিন্তু আপনারা এখানে এই আদার ল্যাঙ্গুয়েজ 1-এ বেঙ্গলি লিখে রিডিং, রাইটিং, স্পিকিংয়ে সিলেক্ট করে দেবেন। নেক্সট, যদি আপনারা আদার ল্যাঙ্গুয়েজ 2 যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে কিন্তু আপনারা আদার ল্যাঙ্গুয়েজ 2-তে দিতে পারেন। তারপর আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা আপলোডের স্টেপে চলে আসবেন। এখানে দেখুন কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। ফার্স্ট কিন্তু ফটো আপলোড করতে হচ্ছে এবং এখানে যে ফটোর যে ফরম্যাটটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে 10 KB থেকে 500 KBর মধ্যে। আপনারা এখানে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফটোটা চুজ করবেন। তারপর আপনারা এখানে স্টার্ট আপলোড অপশানে ক্লিক করে কিন্তু আপলোড করবেন। স্টার্ট আপলোড অপশানে ক্লিক না করলে কিন্তু আপলোড হবে না, তাই আপনারা স্টার্ট আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবেন। নেক্সট দেখুন সিগনেচার। এখানে কিন্তু আপনারা ওই একইভাবে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আপনাদের সিগনেচারটা চুজ করবেন। তারপর আপনারা এখানে স্টার্ট আপলোড অপশানে ক্লিক করে আপলোডটা করবেন। নেক্সট দেখুন ইনকাম সার্টিফিকেট। এইভাবে কিন্তু আপনারা সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপর স্টার্ট আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবেন এবং এখানে আপনাদের ফটো, সিগনেচার এবং ইনকাম সার্টিফিকেটটা আপলোড করা হয়ে গেলে আপনারা এখানে সেভ অ্যাজ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে নিতে পারেন। তারপর আপনারা কিন্তু এখানে নেক্সট প্রিভিউ অপশানে ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা আরেকবার মিলিয়ে নেবেন আপনারা সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। এখান থেকে আপনারা ডিটেলসটা মিলিয়ে নিয়ে আপনারা এখানে সাবমিট অ্যান্ড লক অপশানে ক্লিক করবেন। নেক্সট দেখুন এখানে একটা ইনস্ট্রাকশান দেওয়া আছে। এই ইনস্ট্রাকশানটা পড়ে নিয়ে আপনারা এখানে সিলেক্ট করে কনফার্ম অ্যান্ড লক অপশানে ক্লিক করবেন। আপনারা কনফার্ম অ্যান্ড লক অপশানে ক্লিক করার আগে খুব কেয়ারফুলভাবে ফর্মটা ফিল আপ করবেন, কারণ পরে কিন্তু এডিট করা যাবে না। এখানে দেখুন এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন প্রোফাইল সাবমিটেড সাকসেসফুলি, ইউ ক্যান নাও অ্যাপ্লাই ফর প্রোগ্রামস। এবার কিন্তু আপনাদেরকে এখান থেকে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। প্রোগ্রাম সিলেক্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন সিলেক্ট দ্য প্রোগ্রাম ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই। ফার্স্ট কিন্তু প্রোগ্রাম লেভেল, এখান থেকে আপনাদেরকে পিএইচডি অপশানটা সিলেক্ট করতে হবে, ডক্টরাল বা পিএইচডি, যেহেতু আমরা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করছি। নেক্সট দেখুন প্রোগ্রাম, এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে আপনারা কোন ফ্যাকাল্টি থেকে যে এখানে পিএইচডিতে অ্যাডমিশান হতে চান। এখানে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে। আপনাদেরকে এখান থেকে যে ডিপার্টমেন্ট থেকে আপনারা পিএইচডি করতে চান এখান থেকে কিন্তু আপনাদেরকে ওই ডিপার্টমেন্টটা সিলেক্ট করে নিতে হবে। নেক্সট আপনারা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখতে পাবেন। নেক্সট দেখুন স্টাডি সেন্টার, এখান থেকে আপনাদেরকে স্টাডি সেন্টারটা চুজ করতে হবে। আপনারা এখান থেকে স্টাডি সেন্টারটা চুজ করে তারপর আপনারা এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের প্রোগ্রাম সিলেকশানটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে আরেকবার মিলিয়ে নেবেন সব ঠিকঠাকভাবে প্রোগ্রাম সিলেক্ট করেছেন নাকি। নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন, নেক্সট স্টেপে চলে আসবেন। এবার কিন্তু আপনাদেরকে পরপর এখান থেকে মিলিয়ে পরপর কিন্তু আপনাদেরকে এখান থেকে নেক্সট অপশানে সিলেক্ট করে যেতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন অ্যাকাডেমিক ডিটেলস। এখানে কিন্তু আপনাদেরকে অ্যাকাডেমিক ডিটেলসটা ফিল আপ করতে হবে। অ্যাকাডেমিক ডিটেলসের মধ্যে কী কী ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট কোয়ালিফিকেশান ডিটেলস, এই কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে ফার্স্ট কিন্তু মাধ্যমিকের ডিটেলস লাগছে। মাধ্যমিকের ডিটেলসের মধ্যে ফার্স্ট ক্লাস 10 ইয়ার অফ পাসিং, এখান থেকে আপনারা মাধ্যমিক কোন সালে পাস করেছেন এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট ক্লাস 10 নেম অফ দ্য ইনস্টিটিউশন, স্কুলের নেম দিতে হচ্ছে ক্লাস 10 আপনারা কোন স্কুল থেকে পড়েছেন। ক্লাস 10-এর বোর্ড আর ইউনিভার্সিটির নেমটা দিতে হচ্ছে। ক্লাস 10-এর ডিভিশন দিতে হচ্ছে। নেক্সট ক্লাস 10-এর পার্সেন্টেজটা দিতে হচ্ছে। নেক্সট
ক্লাস 10 সাবজেক্ট কম্বিনেশান, এখানে আপনাদের মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট ছিল ওই সাবজেক্টগুলো পরপর লিখে যেতে হবে যেভাবে মার্কশিটে দেওয়া আছে। নেক্সট দেখুন ক্লাস 10-এর ডিটেলসটা দেওয়া হয়ে গেলে উচ্চ মাধ্যমিকের ডিটেলস একইভাবে ক্লাস 12 ইয়ার অফ পাসিং দিতে হচ্ছে, ক্লাস 12-এর নেম অফ দ্য ইনস্টিটিউশন, বোর্ড অর ইউনিভার্সিটি, নেক্সট ক্লাস 12 ডিভিশন, পার্সেন্টেজ দিতে হচ্ছে, কী কী সাবজেক্ট ছিল এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন, পরপর কেয়ারফুলভাবে ফিল আপ করে যাবেন। নেক্সট দেখুন কোয়ালিফিকেশান ডিটেলস, গ্র্যাজুয়েশনের ডিটেলস দিতে হচ্ছে, আপনারা গ্র্যাজুয়েশন কোন ইয়ারে পাস করেছেন, গ্র্যাজুয়েশনে কোন কোন সাবজেক্ট ছিল, অনার্সের সাবজেক্ট বা পাসের সাবজেক্ট। নেক্সট দেখুন হ্যাভ ইউ পাসড গ্র্যাজুয়েশন উইথ অনার্স, এখান থেকে আপনারা গ্র্যাজুয়েশনে যদি অনার্স করে থাকেন ইয়েস করবেন। নেক্সট গ্র্যাজুয়েশন নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছেন ওই ইউনিভার্সিটির নেমটা দিতে হচ্ছে। নেক্সট গ্র্যাজুয়েশন ইনস্টিটিউশন অর কলেজ, এখান থেকে কিন্তু আপনাদেরকে কলেজটা সিলেক্ট করতে হবে, আপনারা গ্র্যাজুয়েশন কোন কলেজ থেকে পড়েছেন। নেক্সট গ্র্যাজুয়েশন কোর্স নেম, এখানে কিন্তু আপনারা বিএ বা বিএসসি বা বিকম এই সমস্ত কোর্স নেমটা দিতে পারেন। নেক্সট গ্র্যাজুয়েশনের ডিভিশনটা দিতে হচ্ছে। নেক্সট গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ দিতে হচ্ছে, যদি আপনাদের সিজিপিএতে থাকে তাহলে সিজিপিএ থেকে পার্সেন্টেজ কনভার্ট করে এখানে কিন্তু সিজিপিএ থেকে পার্সেন্টেজ কনভার্ট করে পার্সেন্টেজটা দিতে হবে। নেক্সট কোয়ালিফিকেশান ডিটেলস, মাস্টার ডিগ্রির ডিটেলস রাখছে, তার মধ্যে মাস্টার কোয়ালিফিকেশান স্ট্যাটাস, এখানে কিন্তু মাস্টার ডিগ্রির যে কোয়ালিফিকেশান স্ট্যাটাসের মধ্যে পাস্ট অর অ্যাপিয়ারিং, যদি আপনারা পাস করে থাকেন তাহলে পাস্ট সিলেক্ট করবেন, যদি অ্যাপিয়ারিং হয়ে থাকেন বা লাস্ট সেমে পড়ছেন তাহলে কিন্তু আপনারা অ্যাপিয়ারিংটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন মাস্টার্স ইয়ার অফ পাসিং ফাইনাল এক্সাম, এখান থেকে কিন্তু আপনাদেরকে পোস্ট গ্র্যাজুয়েশন আপনারা কোন সালে কোয়ালিফাই করেছেন ওই ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করতে হবে। মাস্টার ডিগ্রিতে কোন কোন সাবজেক্ট ছিল সাবজেক্ট কম্বিনেশনের জায়গায় দিতে হবে। মাস্টার নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি বা বোর্ডের নেম দিতে হচ্ছে। ত্রিপুরা ইউনিভার্সিটি মাস্টার্স রেজিস্ট্রেশন নাম্বার, যদি আপনারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করেছেন তাহলে কিন্তু এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশনের নাম্বারটা দিতে হবে। নেক্সট মাস্টার্স কোর্স নেম, এমএ এমএসসি বা এমকম, আপনারা এখান থেকে মাস্টার ডিগ্রির কোর্স নেমটা দিয়ে দেবেন। নেক্সট মাস্টার স্পেশালাইজেশন সাবজেক্ট, অর্থাৎ আপনাদের মাস্টার ডিগ্রিতে কোন স্পেশালাইজেশন ছিল। নেক্সট মাস্টার ইনস্টিটিউশন অর কলেজ, যদি আপনারা কলেজ থেকে পড়েছেন তাহলে কলেজের নাম দেবেন, যদি ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করেছেন তাহলে ইউনিভার্সিটির নেমটা দিয়ে দেবেন। নেক্সট মাস্টার্স ডিভিশন, মাস্টার ডিগ্রিতে কোন ডিভিশন ছিল। নেক্সট মাস্টার ডিগ্রির পার্সেন্টেজটা দিতে হচ্ছে। নেক্সট দেখুন এমফিলের ডিটেলস, যদি আপনাদের এমফিল থাকে তাহলে কিছু এমফিলের ডিটেলস দিতে হচ্ছে, আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন, এমফিলের ডিটেলসটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। নেক্সট দেখুন এই সমস্ত একাডেমিক ডিটেলস আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের একাডেমিক ডিটেলসটা আর একবার দেখে নিতে বলা হবে। আপনারা এখান থেকে একাডেমিক ডিটেলসটা আর একবার খুব কেয়ারফুলভাবে দেখে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। এখান থেকে আপনারা দেখে নিয়ে যদি আপনাদের আপডেট করার থাকে তাহলে আপনারা আপডেট করতে পারেন, না হলে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে নেট অর ইকুইভ্যালেন্ট ডিটেলসটা ফিল আপ করতে পারবেন। এখানে কিন্তু আপনাদেরকে নেট অর ইকুইভ্যালেন্ট ডিটেলসটা ফিল আপ করতে হবে। এখানে দেখুন ইউজিসি সিএসআইআর নেট উইথাউট জিআরএফ, যদি আপনাদের জিআরএফ না থাকে শুধুমাত্র নেট কোয়ালিফাই থাকে তাহলে আপনারা এই অপশানটা সিলেক্ট করবেন, যদি জিআরএফ থাকে তাহলে আপনারা সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন, যদি আইসিএআর নেট ইনক্লুডিং জিআরএফ এই অপশানটা সিলেক্ট করবেন। নেক্সট আইসিএআর নেট উইথাউট জিআরএফ, এসলেট, গেট, ইন্সপায়ার ফেলোশিপ যদি থাকে, সিট, টিচার ফেলোশিপ হোল্ডার, আদার সিমিলার টেস্ট নট অ্যাপ্লিকেবল, যদি আপনারা কোয়ালিফাই না করে থাকেন তাহলে আপনারা এখান থেকে নট অ্যাপ্লিকেবল অপশানটা সিলেক্ট করবেন। নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন ডু ইউ হ্যাভ রিসার্চ ফেলোশিপ, যদি আপনারা এখন রিসার্চ ফেলোশিপ পাচ্ছেন বা আছে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা আরেকবার নেট কোয়ালিফিকেশান ডিটেলসটা মিলিয়ে নেবেন। এখান থেকে মিলিয়ে নিয়ে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখান থেকে আদার ডিটেলসটা আরেকবার দেখে নিতে বলা হবে। আপনারা এখানে আদার ডিটেলসটা দেখে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনারা দেখতে পাবেন আপলোডস, এখানে কিন্তু আপনাদেরকে আরও কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখুন এখানে আরও কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, আমরা 3টা ডকুমেন্টস আপলোড করে নিয়েছি, ফটো, সিগনেচার এবং ইনকাম সার্টিফিকেট। এবার
এবার কিন্তু আপনাদেরকে ক্লাস 10-এর যে মার্কশিটটা আপলোড করতে হচ্ছে বোথ সাইড। এখান থেকে আপনারা কিন্তু বোথ সাইড একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে এনে তারপর কিন্তু আপলোড করবেন। জেপিজি বা জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে হলেই হবে। আপনারা এখানে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আপনাদের যে ডকুমেন্টসটা আপলোড করবেন, তারপর আপনারা এখানে স্টার্ট আপলোড অপশানে ক্লিক করে কিন্তু আপলোড করবেন। নেক্সট দেখুন, উচ্চ মাধ্যমিকের মার্কশিটের বোথ সাইড লাগছে। নেক্সট গ্র্যাজুয়েশনের মার্কশিটের বোথ সাইড লাগছে। নেক্সট মাস্টার ডিগ্রির মার্কশিটের বোথ সাইড লাগছে। এগুলো কিন্তু আপনারা সিঙ্গেল পিডিএফ ফাইলে এনে তারপর কিন্তু আপলোড করবেন। এবং আপনাদের ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে আপনারা এখানে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। এই প্রিভিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা আরেকবার মিলিয়ে নেবেন সব ঠিকঠাকভাবে আপনারা ফিল আপ করেছেন নাকি। এখান থেকে আপনারা সব ঠিকঠাকভাবে মিলিয়ে নিয়ে আপনারা একদম শেষে চলে যাবেন। এখানে একটা বিষয় দেওয়া আছে ফর্ম ডিক্লারেশন। এখান থেকে আপনারা কিন্তু ফর্ম ডিক্লারেশনটা খুব কেয়ারফুলভাবে পড়ে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। যদি আপনারা প্রিভিয়াস করতে চান তো প্রিভিয়াস করতে পারেন, না হলে আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনাদের এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে। যদি আপনারা কাস্টের হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাদের আলাদা আলাদা অ্যামাউন্টটা দেখাবে। এখান থেকে আপনারা অ্যামাউন্টটা দেখে নেবেন। তারপর আপনাদের এখানে কিছু ভেরিফাই করতে হবে। মাই নেম ইজ, আপনাদের নামটা দেখাবে। নেক্সট আপনাদের ডেট অফ বার্থ, এগুলো আপনারা ঠিকঠাকভাবে দেখেছেন নাকি বা এখানে ঠিকঠাক আছে নাকি এখান থেকে আপনারা মিলিয়ে পাশে কিন্তু সিলেক্ট করে দেবেন। মাই ক্যাটাগরি, মাই জেন্ডার, মাই মাদার নেম। নেক্সট দেখুন ফাদার্স নেম বা মাই অ্যাড্রেস। নেক্সট এখানে আরও কিছু ডিক্লারেশান দেওয়া আছে, পরপর এই ডিক্লারেশানগুলো আপনারা কিন্তু সিলেক্ট করে যাবেন। নেক্সট আপনারা এখান থেকে ডিক্লারেশানগুলো সিলেক্ট করে নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন পেমেন্ট গেটওয়ে ICICI, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পেমেন্টটা করতে পারবেন। এখানে দেখুন পেমেন্ট মোডের মধ্যে কি কি মোড আছে, এই সমস্ত মোডের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। RTGS বা নেফট, নেক্সট নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, আপনারা এই সমস্ত মোডের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারবেন। যদি আপনারা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এই ডেবিট কার্ড অপশানে সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনাদের এখানে ট্রানজ্যাকশানের কিছু ডিটেলস দেখাবে, ট্রানজ্যাকশান আইডি, অ্যামাউন্ট বা এখান থেকে আরও কিছু ডিটেলসটা দেখাবে। আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দেখাবে, ইমেল আইডি, এটা কিন্তু অপশনাল। নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন আদার ডেবিট কার্ডস, এখান থেকে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। পেমেন্ট করার জন্য আপনারা এখানে প্রসিড নাও অপশানে ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার, এক্সপিরেশন মান্থ, এক্সপিরেশন ইয়ার, CVV নাম্বার, এগুলো কিন্তু আপনাদেরকে কার্ড দেখে খুব কেয়ারফুলভাবে দিয়ে দিতে হবে। তারপর আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের যে পেমেন্টটা খুব সাকসেসফুলভাবে পেমেন্ট হয়ে যাবে এবং আপনাদের এখান থেকে পেমেন্টটা হয়ে গেলে আপনারা কিন্তু কনফার্মেশন পেজটা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা এখান থেকে কনফার্মেশন পেজটা ডাউনলোড করে রেখে দেবেন, পরে কিন্তু লাগতে পারে। তাই আপনারা এখান থেকে কনফার্মেশন পেজটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে রেখে দেবেন। এবং এটি ছিল ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে PhD অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কিন্তু ফোন থেকে খুব সহজেই এই PhD অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশানটা করে নিতে পারবেন। থ্যাংক ইউ।